আজ আমি এক্সপ্লেইন করব সাউথ কোরিয়ার একটি ক্রাইম থ্রিলার মুভি যার নাম মানি, যেখানে একজন বোকা সাধারণ ছেলে কি করে শেয়ার মার্কেট হ্যাক করে হয়ে যায় কোটিপতি, যার ফলে সে হয়ে যায় তার শহরে অন্যতম একজন ধনী ব্যক্তি। কিন্তু তারপর তার জীবনে যা কিছু ঘটে তা কল্পনা অতীত। তো হাই গাইস, মিরাক্কেল কটেজে আপনাদের স্বাগতম। মুভিটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি আইল্যান্ডে, যেটার নাম হলো ইউটো। আর এই আইল্যান্ডটিকে কোরিয়ার অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বলা হয়। আর এখানকারই ডিএম সিকিউরিটি নামক একটি কোম্পানিতে কাজ করে মাইলো। মাইলো খুবই সাধারণ একটি ছেলে। সে এই কোম্পানিতে খুবই ছোটখাটো একটি পদে কাজ করে, আর তার বেতন ছিল মাত্র ৮,০০০ টাকা। তবে মাইলো দেখতে বোকা হলেও সে ছিল প্রচুর চালাক। তার ভিতরে রয়েছে প্রচুর পরিমাণের প্রতিভা। মাইলো একজন স্টক ব্রোকার, আর মাইলোর স্মৃতিশক্তি ছিল অনেক প্রখর। তাই সে সেখানকার প্রতিটি স্টকের কোড জানতো, কারণ সে একবার কোনো কিছু দেখলে সেটা তার মনে থাকতো। কিন্তু এত কিছুর পরেও মাইলো সেই কোম্পানির অকেজো একজন স্টক ব্রোকার ছিল, কারণ তার বাকি কলিগরা অনেক বেশি কমিশন করতে পারত, যেখানে তার কমিশন ছিল 0%, যেটা মাইলোর জন্য অত্যন্ত লজ্জাজনক একটি ব্যাপার। আসলে স্টক ব্রোকার বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা বিভিন্ন মানুষের সাথে স্টক এক্সচেঞ্জের কাজ করে, এমনকি বিভিন্ন বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হয়ে কমিশনের বিনিময়ে শেয়ার ক্রয় বিক্রয় করাই স্টক ব্রোকারদের মূল কাজ। এই কাজের বিনিময়ে এখানকার এমপ্লয়িরা কমিশন লাভ করত। তবে এই ডিএম সিকিউরিটি কোম্পানির সবচেয়ে টপ স্টক ব্রোকার হলো লিওন নামের একজন ব্যক্তি। তার কাছে রয়েছে প্রচুর পরিমাণের ক্লায়েন্ট। তাছাড়া সে সেখানকার সবচেয়ে বেশি কমিশন লাভ করত। আর তাদের এই স্টক মার্কেটের ডিউটি ছিল সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আর কাজ শেষে মাইলো খেলা দেখতো, বাড়ি গিয়ে সময় কাটাতো, নানান ধরনের খাবার খেত, আবার অনেক সময় ডিপ্রেশনেও থাকতো, কারণ তার সকল কলিগরাই মোটামুটি সাকসেসফুল স্টক ব্রোকার। শুধুমাত্র সেই তাদের তুলনায় অনেক পিছিয়ে আছে। আর এই পুরো কোম্পানিতে মাইলোর শুধু একজন বন্ধু ছিল, যার নাম ছিল ক্যালভিন। ক্যালভিন হলো মাইলোর বেস্ট ফ্রেন্ড। একসময় ক্যালভিন এবং মাইলো একই কলেজে লেখাপড়া করেছে, কিন্তু ক্যালভিন ছিল অনেক ধনী পরিবারের সন্তান, আর তার বাবা ওসুং নামে একটি বড় কোম্পানি রয়েছে। ক্যালভিন আসলে নিজেই একটি স্টক মার্কেটে কোম্পানি খুলতে চায়, কারণ তাদের কাছে অনেক টাকা রয়েছে। তবে স্টক মার্কেটের ব্যাপারে তার তেমন কোনো আইডিয়া ছিল না। তাই এই বিষয়ের উপর দক্ষতা অর্জনের জন্যই সে এই কোম্পানিতে মাইলোর সঙ্গে জব করছে, যাতে করে স্টক মার্কেটের ব্যাপারে সে সবকিছু জানতে পারে। তবে ক্যালভিনকে দেখে মাইলো মাঝে মাঝে হিংসে করত, কারণ ক্যালভিনের বাবা কত বড় লোক, কিন্তু তার বাবা ছোটখাটো একজন কৃষক। এমনকি তার নিজেরও ভাগ্যটা খুব একটা ভালো ছিল না। না তার বাবার কোনো টাকা পয়সা আছে, আর না সে নিজে কোনো কিছু করতে পারছে। তবে ক্যালভিন অনেক ধনী হওয়ায় তার অনেক গার্লফ্রেন্ড ছিল, কিন্তু মাইলো একজন স্কুল টিচারকে ভালোবাসতো। আর স্কুল টিচার মাইলোর মতোই মধ্যবিত্ত পরিবারের ছিল। তবে মাইলো এবং ক্যালভিন আলাদা ধরনের হলেও তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো, আর তারা একে অপরের সাথে তাদের সমস্ত কথা শেয়ার করত। তো এভাবেই তাদের দিন কাটতে থাকে। তবে তারা যে শেয়ার মার্কেটের উপর কাজ করত, সেটার দাম প্রতিনিয়ত ওঠানামা করত। তবে যখনই শেয়ারের দাম কমে আসতো, স্টক ব্রোকাররা তখনই শেয়ার কিনে স্টক করে রাখতো। আবার যখনই শেয়ারের দাম অনেক বেড়ে যেত, তখন তারা সেটাকে সেল করত। আর এভাবেই তারা শেয়ার কেনাবেচার মাধ্যমে কমিশন লাভ করত। আর এই কমিশন লাভের আশায় স্টক ব্রোকাররা একটি নির্দিষ্ট সময়ে কোনো ধরনের শেয়ার কিনতো না, কারণ এটা ছিল তাদের কৌশল। আর অনেক সময় ধরে শেয়ার বিক্রি না হলে খুবই তাড়াতাড়ি শেয়ারের দাম অনেক কমে যেত। আর দাম কমার এই সুযোগকে কাজে লাগিয়ে স্টক ব্রোকাররা তখন প্রচুর পরিমাণে শেয়ার কিনে নিত। এতে করে যখনই শেয়ারের দাম আবার বেড়ে যেত, তখনই তারা চড়া মূল্যে সেগুলোকে বিক্রি করত, যার ফলে তাদের ক্রয় মূল্যের চাইতে অনেক গুণ বেশি লাভ হতো।
কিন্তু স্টক ব্রোকারদের এই কাজটি ছিল ইল্লিগাল, কারণ এতে করে ছোটখাটো স্টক ব্রোকারদের অনেক লোকসান হয়, এমনকি অনেকেই এখানে ইনভেস্ট করে নিঃস্ব হয়ে যায়। তাই মাইলো কখনো এ ধরনের কাজে নিজেকে যুক্ত করতো না, কিন্তু তার কলিগরা প্রত্যেকেই লুকিয়ে লুকিয়ে এই কাজটি করত, যার ফলে তাদের কমিশন অনেক বেশি ছিল। কিন্তু মাইলো যেহেতু এটা করতো না, তাই তার কোনো কমিশনও ছিল না। তাই পরের দিন সকালে মাইলো যখন তার ডিউটি করছিল, ঠিক তখনই তার কাছে একজন ক্লায়েন্টের ফোন আসে। ইলেকট্রন কোম্পানির 20,000 শেয়ার বলেই ফোন কেটে দেয়। কিন্তু পরবর্তীতে মাইলো এটাই বুঝতে পারছিল না যে 20,000 শেয়ার কি তাদের কাছ থেকে কিনবে নাকি তাদের কাছ থেকে বিক্রি করতে হবে। এবার অনেক চিন্তা ভাবনা করে মাইলো সেই কোম্পানির কাছ থেকে 20,000 শেয়ার কিনে নেয়। ফলে সঙ্গে সঙ্গে সেই ক্লায়েন্টের কাছ থেকে তার কাছে ফোন আসে। সে মাইলোকে অনেক বকাবকি করে, কারণ সে শেয়ার তাদের কাছ থেকে কিনতে নয় বরং বিক্রি করতে বলেছিল। মাইলো এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে ক্লায়েন্ট তার কাছে টাকা ফেরত চাচ্ছিল। এরপর দেখা যায় তাদের কোম্পানির ম্যানেজার মাইলো সহ সকলকে ডাকে, আর সে তাদেরকে বলে মাইলোর জন্য তাদের কোম্পানিতে অনেক বড় লস হয়েছে, তাই এবছরের সমস্ত কলিগদের বোনাস ক্যান্সেল করে দেয়। এতে করে সমস্ত কলিগরা মাইলোর উপর অনেক রেগে যায়, এমনকি ম্যানেজারও তাকে অপমান করে। মাইলো এতে প্রচুর অপমান বোধ করে, ফলে সে রাতে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে থাকে, যেটা মাইলোর সেই লিওন নামের কলিগ দেখতে পায়। তখন সে মাইলোকে তার সাথে নিয়ে আসে। এরপর সে মাইলোকে বলে একসময় সেও মাইলোর মতো বোকা ছিল, কিন্তু যখন থেকে সে বুটিক নামের একটি সিক্রেট ইনভেস্টমেন্ট কোম্পানিতে যোগদান করেছে আর সেখানেই সে স্টক ব্রোকারের কাজ করেছে, তখন থেকেই তার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। এই কথা শুনে মাইলো তখন পরের দিন সকালবেলা তার বন্ধু ক্যালভিনের কাছে বুটিক নামের সেই কোম্পানির ব্যাপারটি জানতে চায়। ক্যালভিন তখন জানায় বুটিক হলো একটি সিক্রেট ফ্রড কোম্পানি, যেটা প্রতিনিয়ত কৌশলে মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করে। এরপর মাইলো আবারও লিওনের কাছে যায়, আর আর সেও তাকে জানায় যে সেও সেই কোম্পানির সাথে কাজ করতে চায়। লিওন তখন তাকে টিকেট নামক একজন ব্যক্তির কথা বলে। তারা সময় টিকেটের আন্ডারে এই কাজ করে, কারণ টিকেটের কাছে শেয়ার মার্কেটের সমস্ত গোপন তথ্যগুলো থাকে। এরপর লিওন মাইলোকে টিকেটের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেয়, আর পরের দিন বিকেল বেলায় মাইলো তার সঙ্গে দেখা করতে পারে। এরপর টিকেট তখন মাইলোকে বলে, তোমার ব্যাপারে লিওন আমাকে সবকিছু বলেছে। আমার আসলে একজন নতুন ব্রোকারের প্রয়োজন ছিল, তাই আমি লিওনকে আমার জন্য একজন লোক এনে দিতে বলেছিলাম। আশা করি তুমি আমার কাজটা ভালো মতোই করতে পারবে। কাল তোমার কাছে আননোন নাম্বারের থেকে একটি কল আসবে। সামোলেসিভ নামক একজন ব্যক্তির অ্যাকাউন্ট তোমাকে কন্ট্রোল করতে হবে, আর সেই অ্যাকাউন্ট থেকে তোমাকে কিছু শেয়ার কিনতে হবে, যেটার মূল্য 50 মিলিয়ন, আর তোমার প্রফিট হচ্ছে 2 মিলিয়ন। তাই তুমি যদি এই কাজটি পারফেক্টভাবে করতে পারো তাহলে তোমার প্রফিট হবে $500,000। এই কথা শুনে মাইলো একদম চমকে যায়, কারণ এই টাকার পরিমাণ ছিল তার মাসিক বেতনের প্রায় 250 গুণ বেশি, যেটা দিয়ে সে সারা জীবন বসেই কাটাতে পারবে। এরপর তাকে একটি মোবাইল দিয়ে বলে যদি এই কাজটিতে সফল হয় তাহলে সে সামনে আরো অনেক কাজ পাবে। এরপর পরের দিন সকালবেলা মাইলো টিকেটের কথা মতো সামোলেসিভ নামক সেই ব্যক্তির অ্যাকাউন্ট ওপেন করে। মাইলো দেখতে পায় অ্যাকাউন্টটির মধ্যে $50 মিলিয়ন জমা রয়েছে। তাই মাইলো সেই অ্যাকাউন্টটিকে ডিলিং এর জন্য রেডি করে ফেলে, আর তখনই তার কাছে সেই আননোন নাম্বার থেকে ফোন আসে, যেখানে তাকে একজন ব্যক্তি বলে যখনই শেয়ার মার্কেটের সময় শুরু হবে তখনই স্প্রেড নামক একটি কোম্পানির কাছ থেকে প্রায় 8,000 শেয়ার কিনে নিবে। কিন্তু স্প্রেড নামক যেই কোম্পানিটি রয়েছে সেটা 100-র উপরে শেয়ার কখনোই সেল করে না। কিন্তু স্প্রেড নামক সেই কোম্পানিতে টম নামক একজন স্টক ব্রোকার ছিল, আর সে ছিল টিকেটেরই লোক। তাই সে চালাকি করে স্প্রেড কোম্পানির পক্ষ থেকে শেয়ার মার্কেটে তাদের কোম্পানি থেকে 8,000 শেয়ার রেখে দেয়, যেটা সঙ্গে সঙ্গে মাইলো কিনে ফেলে। তাই এত বড় ডিলিং এর খবর সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ স্প্রেড কোম্পানিতে কখনোই এরকম কিছু হয়নি। আর এই খবর ফাইন্যান্সিয়াল সুপারভাইজার কোম্পানিতেও চলে যায়, যারা কোরিয়ার শেয়ার মার্কেট ফ্রড কন্ট্রোল করে থাকে।
এদিকে স্প্রেড কোম্পানির মালিকও এটা জানতে পারে যে তার কোম্পানির কোনো একজন স্টক ব্রোকার তার সঙ্গে এ ধরনের চিটারি করেছে। মাইলোর কোম্পানির ভাইস প্রেসিডেন্টও সেখানে চলে আসে, আর সে এটা দেখে একদমই অবাক হয়ে যায় যে মাইলো একাই এতগুলো শেয়ার কিনতে পেরেছে। কারণ কালকে মাইলো একজন বোকা স্টক ব্রোকার ছিল, আর আজকেই কিনা তার এত পরিবর্তন, যার ফলে ভাইস প্রেসিডেন্টেরও কিছুটা সন্দেহ হয়। তাই সে তার ক্লায়েন্টের সাথে কথা বলতে চায় যে কিনা ফেক ছিল, কিন্তু সেই ক্লায়েন্ট ভাইস প্রেসিডেন্টকে বুঝিয়ে ফেলে আসলে এই ডিলিংটি যদি কোনো কৌশলের মাধ্যমে করা হয় আর সেসবের মধ্যে যদি তাদের কোম্পানির নাম জড়িত থাকে, তাহলে সমস্ত দোষ তাদের কোম্পানির উপরে এসে পড়বে। এই জন্যই ভাইস প্রেসিডেন্ট কিছুটা টেনশন করে। এরপর লিওন সেখানে ভাইস প্রেসিডেন্টকে বলে যে লিওন নিজে আজকে মাইলোকে শেয়ারটি কিনতে সাহায্য করেছে। এইসব বলে লিওন ভাইস প্রেসিডেন্টকে মানিয়ে ফেলে। এবার শেয়ার মার্কেটে এত বড় একটি কেনাবেচার ফলে হংকংয়ের শেয়ার মার্কেট একদম নিচে নেমে যায়, আর তারা একদম কম দামে শেয়ারগুলো সেল করতে শুরু করে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে টিকেটের দলের যতগুলো স্টক ব্রোকাররা ছিল তারা সবাই মিলে সেই সমস্ত শেয়ারগুলোকে কম দামে কিনে ফেলে। তাই তাদের স্টকে লক্ষ লক্ষ শেয়ার জমা হয়ে যায়, আর এটাই ছিল তাদের কৌশল। কারণ এরপর শেয়ারের দাম যখন একদমই বেড়ে যাবে তখনই সাথে সাথেই তারা সেগুলোকে সেল করে দিবে। তাই সেদিন রাতের বেলা টিকেট মাইলোকে তার পাওনা টাকা বুঝিয়ে দেয়, ঠিক যেমনটা তাদের ডিল হয়েছিল। তবে সে তাকে টাকাগুলো মার্চো নামক একজন ব্যক্তির অ্যাকাউন্টে দেয়, কারণ হঠাৎ করে এতগুলো টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করলে এটা গভর্নমেন্টের লোকদের নজরে আসতে পারে। কিন্তু মাইলোর সন্দেহ হয় যে টাকাগুলো তাকে দিয়েছে। তাই রাতে মাইলো বাড়িতে এসে সঙ্গে সঙ্গে মার্চোর অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে $10 ট্রান্সফার করে। এরপর মাইলো দেখতে পায় সত্যি সত্যিই তাকে এতগুলো টাকা দিয়েছে। মাইলো এতে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ মুহূর্তের মধ্যেই সে কোটিপতি হয়ে গিয়েছে। এরপর প্রথমেই মাইলো বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনে। এরপর মাইলো যে বাড়িতে ফ্ল্যাট কিনেছে সেখানেই তার হান নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়। তাই প্রথম দেখাতে তারা একে অপরের সাথে পরিচিত হয়। মাইলো হানকে বলে সে একজন স্টক ব্রোকার। হান তখন তাকে বলে আমিও এই কাজের সঙ্গেই জড়িত, তবে আমি স্টক ব্রোকার না, বরং শেয়ার মার্কেটে যেই ফ্রডগুলো হয়ে থাকে সেগুলোর উপরে আমি তদারকি করি এবং যারা ফ্রড করেছে তাদেরকে খুঁজে বের করি। এরপর মাইলোকে হান একটি কার্ড দিয়ে বলে তোমার কোনো প্রয়োজন হলে আমাকে জানাতে পারো। কিন্তু মাইলো হানের পরিচয় পেয়ে অনেক ভয় পেয়ে যায়। সে মনে মনে চিন্তা করে হান আবার তাকেই ধরতে আসেনি তো। তাই মাইলো তখন রাতের বেলা টিকেটের কাছে যায়। সে হানের ব্যাপারে তাকে সব কিছু বলে, এমনকি সে জানায় যে তার অনেক ভয় লাগছে। কিন্তু টিকেট তাকে বলে এত ভীতু হলে তো তুমি আমার টিমে কাজ করতে পারবে না। তাছাড়া হান যদি তোমাকে ধরতেই আসতো তাহলে এতক্ষণে তোমাকে ধরিয়ে দিত। এখন তুমি যদি কাজ করতে না চাও তাহলে আমি পরবর্তী কাজ অন্য একজন স্টক ব্রোকারকে দিয়ে করাবো। কিন্তু মাইলো তাকে বলে সে তার সঙ্গে কাজ করতে চায়, কারণ সে আরো অনেক ধনী হতে চায়। অন্যদিকে আমরা হানকে দেখি, যাকে স্প্রেড কোম্পানিতে ইনভেস্টিগেশনের জন্য ডাকা হয়েছে, যাতে সে সেদিনের সব ঘটনা সম্পর্কে জানতে পারে। কিন্তু যে স্টক ব্রোকার শেয়ারগুলো ছেড়ে দিয়েছিল সে তার পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। হান এ বিষয়ে তদন্ত করে বুঝতে পারে 8,000 শেয়ার কিনা তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল শেয়ারের দামকে একদম কমিয়ে আনা। আবার হান এটাও চেক করে যে কোন স্টক ব্রোকারের মাধ্যমে 8,000 শেয়ার কিনেছে। হান তখন এখানে মাইলোর ইনফরমেশন পায়। এবার সে মাইলোর পিছনে তদন্ত শুরু করে। অন্যদিকে মাইলো টিকেটের সঙ্গে নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল। এবার টিকেট মাইলোকে জানায় যে এর পরের প্রজেক্টটি তাকে প্রোগ্রাম ট্রেডিং করতে হবে। আর প্রোগ্রাম ট্রেডিং হলো একসঙ্গে অনেকগুলো শেয়ারকে জমা করা আর সেগুলোকে মাত্র এক ক্লিকেই কিনে ফেলার কৌশল। এতে করে তারা একসাথে অনেক টাকা লাভ করতে পারবে। আর এটা একটি গোপন প্রোগ্রামের মাধ্যমেই ফ্রড টিমেরা করে থাকে। এতে করে তারা শেয়ারগুলোকে অনেক দ্রুত হারে কিনে ফেলতে পারে। এবার মাইলো তার কম্পিউটারে টিকেটের দেওয়া প্রোগ্রামটি ইনস্টল করে। এরপর দেখা যায় তার কাছে পরপর শেয়ারের অর্ডার আসে, কারণ প্রোগ্রামটি এভাবেই সেট করা।
তাই মার্কেটের প্রায় সমস্ত অর্ডারগুলো অটোমেটিক তার কাছেই আসছিল, যার ফলে মাইলো সেদিন সমস্ত স্টক ব্রোকারদের মধ্যে সবচাইতে বেশি শেয়ার কিনে আর সে টিকিটের কথা মতো তার কাজ কমপ্লিট করতে পারে। তবে তার কলিগরা অনেক অবাক হয়ে যায় আর আর তারা আজকে মাইলোর অনেক প্রশংসা করে। এবার মাইলো তার অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলে নেয়, যেই টাকার পরিমাণ ছিল অনেক। মাইলো এই খুশি সময়টা উদযাপন করার জন্য একটা ট্যুরে যায়, যেখানে তার রয় নামক একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। রয় তাকে জানায় যে তার নিউ ইয়র্কে ইনভেস্টমেন্ট ফার্ম আছে। এরপর তারা দুজন দুজনের সঙ্গে কার্ড এক্সচেঞ্জ করে, যাতে করে যে কোনো প্রয়োজনে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরপর মাইলো যখন তার কাজে ফিরে আসে, তখন ক্যালভিন তাকে জানায় প্রসিকিউশনের লোকেরা তাদের কোম্পানিতে বড় নোটিশ পাঠিয়েছে, কারণ তার কয়েকটি বিশাল বিশাল ডিলিং প্রাইম ইউনিটের নজরে এসেছে। এরপর ডিএম কোম্পানির পরিচালকরা মাইলোকে তাদের অফিসে ডাকে আর তারা এ সমস্ত ব্যাপারে মাইলোর কাছে জানতে চায়। কিন্তু মাইলো এখানে অনেক আত্মবিশ্বাসী ছিল আর তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ায় তারা মাইলোকে নির্দোষ মনে করে। এরপর আমরা লিওনকে দেখি যে মাইলোকে বলে তার জন্য টিকেট তাকে আর কাজ দিচ্ছে না। তাই লিওন মাইলোর সঙ্গে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। এখন যেহেতু মাইলো অনেক ধনী হয়ে গিয়েছে, তাই তার টাকা পয়সার লোভ দেখিয়ে অফিসের একজন কলিগের সঙ্গে প্রেমের সম্পর্ক করে, যার নাম ছিল কিমি। যেটা তার গার্লফ্রেন্ড জানতে পারে, তাই সে মাইলোর সঙ্গে ব্রেকআপ করে। এতে মাইলো কিছুটা কষ্ট পেলেও পরে চিল করতে থাকে। তারপর মাইলো টিকেটের সঙ্গে কাজ করার জন্য স্টক মার্কেটের ব্যবসায় একদম দক্ষ হয়ে যায়। এমনকি তার অফিসে তাকে ব্রোকার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এরপর আমরা লিওনকে দেখি, যে পার্ক নামের একজন ব্যক্তির সাথে দেখা করে আর তারা দুজন মিলে এখানে টিকেটের ব্যাপারে কথা বলে যে টিকেট এবং মাইলো মিলে তাদেরকে ঠকাচ্ছে, কারণ তারা তাদের টিমে থাকা সত্ত্বেও টিকেট তাদেরকে কোনো কাজই দিচ্ছে না। আর এদিকে তারা কোনো কাজ না পেয়েও উল্টো তারা ফেঁসে যাচ্ছে। তাই লিওন ও পার্ক তখন হানের কাছে যায় এবং হানের সাথে হাত মিলাই। তারা হানকে বলে টিকেটের ব্যাপারে তারা সমস্ত ইনফরমেশন দিবে। অন্যদিকে মাইলো পার্কের অফিসে যায়, পার্কের সাথে দেখা করতে যায়। আর ঠিক তখনই পার্ক ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। কিন্তু পরবর্তীতে জানা যায় পার্কের মৃত্যুর পিছনে টিকেটের হাত রয়েছে। মাইলো এতে কিছুটা ভয় পেয়ে যায়। এরপর পরের দিন মাইলো সোজা টিকেটের সঙ্গে দেখা করতে যায় এবং টিকেট তাকে নতুন একটি কাজ দেয়, যেখানে একটি দেউলিয়া কোম্পানির সমস্ত শেয়ার তাকে কিনতে হবে, আর সেটাও আবার ইল্লিগেল পদ্ধতিতে। এরপর আমরা হানকে দেখি যে মাইলোর সেই কলিগ অর্থাৎ কিমির সঙ্গে দেখা করতে এসেছে, কারণ সেও কিছুটা ইল্লিগেল কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে। হান তাকে ব্ল্যাকমেল করে, একটি পেন ড্রাইভ দিয়ে বলে মাইলোর কম্পিউটার থেকে কিছু তথ্য এনে দিতে। কিমি এতে অনেক ভয় পেয়ে যায় আর সে তার কথায় রাজি হয়। এর পরের দিন মাইলো যখন কাজ করছিল, তার কাছে টিকেটের ফোন আসে আর টিকেট তাকে সিঙ্গেল হান্ড্রেড নামক একটি কোম্পানির কথা বলে, যেখানে প্রায় 20 মিলিয়ন শেয়ার পড়ে আছে। মাইলো তখন তাড়াহুড়া করে সমস্ত শেয়ার কিনে নেয় আর এটা ছিল তার আজ পর্যন্ত সবচেয়ে বড় ডিল, যার ফলে তার প্রচুর পরিমাণে প্রফিট হয়। কিন্তু কিছুক্ষণ পরে সে জানতে পারে যে 2 দিন আগে সিঙ্গেল হান্ড্রেড কোম্পানিতে আগুন লেগেছিল, যেখানে অনেক কর্মচারীর মৃত্যু হয়। আর ওই কোম্পানির ব্যাপক পরিমাণের ক্ষয়ক্ষতি হওয়ায় কোম্পানির মালিক তাদের স্টকে থাকা সমস্ত শেয়ার কম মূল্যে বাজারে ছেড়ে দেয় আর এই সুযোগকে কাজে লাগিয়ে টিকেট মাইলোর মাধ্যমে শেয়ারগুলো কিনেছে। তবে মাইলো এখানে বুঝতে পারে যে কোম্পানিতে আগুন টিকেটই লাগিয়েছিল। তাই মাইলোর নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল, কারণ এই অগ্নিকাণ্ডে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছে। এরপর মাইলো যখন অফিস থেকে বের হয়ে যায়, তখন কিমি মাইলোর কম্পিউটার থেকে পেন ড্রাইভের সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়। অন্যদিকে টিকেট তার লোকদের মাধ্যমে লিওনের গাড়ি অ্যাক্সিডেন্ট করায়, কারণ লিওন তার বিরুদ্ধে হানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছিল। অ্যাক্সিডেন্টের ফলে লিওন কোমাতে চলে যায়। তারপর হান মাইলোকে ধরার জন্য এসেছিল। মাইলো ভয়ে দৌড়াতে শুরু করে। এদিকে টিকেটের একজন লোক মাইলোকে মারার জন্য ধাওয়া করতে থাকে, কারণ মাইলো যদি ধরা পড়ে তাহলে টিকেটও ফেঁসে যাবে।
কিন্তু টিকিটের সেই লোক একটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে, যার ফলে মাইলো বেঁচে যায়। এতে মাইলো অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে এরপর মাইলো জানতে পারে টিকিটের মূল উদ্দেশ্য শেয়ার কিনা নয়, বরং সে বিভিন্ন কোম্পানিকে দেউলিয়া করে সেই সমস্ত কোম্পানিকে অনেক কম মূল্যে কিনে নেয়। আর যখনই শেয়ারের দাম অনেক বৃদ্ধি পায় তখন সেগুলোকে সেল করে আবারও সেই কোম্পানিকে দাঁড় করায়। এভাবে করে সে এক এক করে কোম্পানি দখল করে। এবার সে লিওনকে আর একটি কোম্পানির উপর কাজ দেয়, আর সেই কোম্পানিটি ছিল তার বন্ধু ক্যালভিনের বাবার। এরপর হান মাইলোকে তার সঙ্গে নিয়ে আসে এবং মাইলোকে দেখায় যে টিকিটের জন্য কতগুলো কোম্পানি শেষ হয়ে গেছে আর কতগুলো স্টক ব্রোকারদের জীবন নষ্ট হয়ে গিয়েছে, এবং তাকে এটাও জানায় কিমির মাধ্যমে সে সমস্ত প্রমাণ পেয়ে গিয়েছে। তবে সে মাইলোকে ক্রাইম ডিপার্টমেন্টের কাছে তুলে দিবে না যদি সে টিকিটকে তাদের কাছে ধরিয়ে দেয়। ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে এবং সে জানতে পারে ক্যালভিনের বাবাকে হত্যা করা হয়েছে, কিন্তু কে হত্যা করেছে কেউ জানে না। কিন্তু মাইলো বুঝতে পারে যে এটা টিকিটেরই কাজ। এরপর মাইলো হানকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর পরের দিন মাইলো ক্যালভিনের সাথে দেখা করে। মাইলো ক্যালভিনের বাবার মৃত্যুর জন্য সান্ত্বনা জানায়। তবে ক্যালভিনদের কোম্পানি এখন পথে বসতে চলেছে, তাই তার আঙ্কেল কোম্পানিটিকে চায়নাতে বিক্রি করে দিচ্ছে। মাইলো তখন ক্যালভিনকে জানায় আগামীকাল একটি নির্দিষ্ট সময়ে তাদের কোম্পানির শেয়ারের দাম বাড়বে। তখন যদি সে সেগুলোকে সঙ্গে সঙ্গে সেল করতে পারে তাহলেই তাদের কোম্পানি আবারও আগের জায়গাতে ফিরে যাবে। কিন্তু ক্যালভিন মাইলোকে বলে এইটুকু সময়ে তারা এতগুলো প্ল্যান কোথায় পাবে। মাইলো তখন তাকে বলে তোমাদের কোম্পানির সমস্ত শেয়ার আমি কিনে নিব। পরের দিন সকালবেলায় যখন শেয়ার মার্কেট শুরু হয়, মাইলো তখন সঙ্গে সঙ্গে ক্যালভিনদের কোম্পানির সমস্ত শেয়ার কিনে নেয়, যার ফলে মুহূর্তের মধ্যেই তাদের কোম্পানির মার্কেটের ভ্যালু একদম বেড়ে যায়। তবে মাইলোকে এখন সমস্ত শেয়ার সেল করতে হবে, তা না হলে সে ক্যালভিনদের কোম্পানির প্রফিট বাড়াতে পারবে না। কিন্তু এখানে শেয়ারের সংখ্যা ছিল কয়েক মিলিয়ন, তাই মাইলোর কাছে এত টাকা না থাকায় মাইলো তখন সঙ্গে সঙ্গে রয়ের সঙ্গে যোগাযোগ করে। সে রয়কে এখানে ক্লায়েন্ট হিসেবে ইনভেস্ট করতে বলে। রয় এতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর মাইলো এবং রয় মিলে সঙ্গে সঙ্গেই তাদের সমস্ত শেয়ার কিনে নেয়। এতে করে ক্যালভিনদের কোম্পানি আগের চেয়ে আরো দ্বিগুণ লাভ করে। তবে ক্যালভিনদের কোম্পানিকে বাঁচাতে গিয়ে মাইলো তার সমস্ত টাকা শেষ করে ফেলেছে। মাইলো আসলে তার নিজের ভুল শুধরাতে চেয়েছিল। মাইলোর এর কাজের জন্য টিকেট অনেক রেগে যায়। এরপর টিকেট মাইলোকে দেখা করতে বলে। এরপর মাইলো সেই স্টেশনে গিয়ে টিকেটের সঙ্গে দেখা করে আর টিকেটকে বলে আমি দুঃখিত, আমার জন্য আপনার অনেক টাকা লস হয়েছে। আমার বন্ধুর কোম্পানি তো, তাই আপনার উপর ছেড়ে দিতে পারলাম না। মাইলোর চোখে কোনো ভয় কাজ করছিল না, তাই টিকেটের মাইলোর উপর সন্দেহ হয়। এরপর টিকেট মাইলোর কোট চেক করে দেখতে পাই যে মাইলোর কোটের মধ্যে মাইক্রোফোন সেট করা। সেই মাইক্রোফোনের মাধ্যমে সবকিছু হান এবং ক্রাইম ডিপার্টমেন্টের লোকেরা শুনছিল। আসলে আগেই মাইলো হানের সঙ্গে টিকেটকে ধরার প্ল্যান করছিল, যেটা টিকেট বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু মাইলো তখন সেই স্টেশনে টাকা ছড়িয়ে দিতে থাকে, যার ফলে সেখানে অনেক ভিড়ের সৃষ্টি হয়। আর এতে করে সেখানকার রাস্তা বন্ধ হয়ে যায়। টিকেট সেখান থেকে পালানোর আগেই হান তাকে ধরে ফেলে। কিন্তু অন্যদিকে মাইলো সেখানকার ট্রেনে চড়ে কোরিয়া ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তবে সে ফোনে হানের সঙ্গে যোগাযোগ রেখেছে। হান তখন মাইলোকে বলে তুমি কেন পালিয়ে যাচ্ছ? তুমি তো এই কেসের সাক্ষী, তোমাকে আমরা কোনো কিছুই বলবো না। মাইলো তখন তাকে বলে হ্যাঁ আমি এই কেসের সাক্ষী, কিন্তু সাক্ষী থেকে দোষী হতে কতক্ষণ, আমি কাউকে বিশ্বাস করি না। এই বলে মাইলো ফোন কেটে দেয়। তবে মাইলো টিকেটের ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিল, তাই হান টিকেট এবং তার পুরো টিমকে ধরে ফেলে। এরপর মাইলোর রহস্যজনক হাসির মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি মাইলো হয়তো এখন টিকেটের জায়গা নিতে চাচ্ছে। এবার মাইলো তার নতুন জীবনের উদ্দেশ্যে স্টেশন থেকে রওনা হয়। এখন ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যাতে আরো মজার মজার মুভি আপনারা উপভোগ করতে পারেন।